ইস্কন ইস্কন হচ্ছে অনেক দেশে নিষিদ্ধ। বিশ্বের অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রে ইস্কন নিষিদ্ধ। বাংলাদেশেও নিষিদ্ধের দাবি উঠেছে। আমরা জানি হাইকোর্টে আবেদন করেছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য। রাজপথে আমরা দেখেছি অনেক সমাবেশ, অনেক মিছিল, অনেক স্লোগান ইস্কন বিরোধী। ইস্কন এর আগে আমি বলেছিলাম ইস্কন কোনো হিন্দুত্ববাদী প্রতিষ্ঠান না, সংগঠন না। হিন্দু ধর্মের মানে মোট কথা অরিজিনাল যে মেইন যে হিন্দু, সে হিন্দুদের যেই সংগঠন হওয়া উচিত, ইস্কন ওই ধরনের কোনো সংগঠন না। ইস্কনের যে প্রধান মুখপাত্র চিন্ময় কুমার কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কিন্তু পূর্ববর্তী সময় বলেছিলেন যে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য। ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। তার মানে ওরা হিন্দু ধর্মকে শক্তিশালী করার জন্য প্রতিষ্ঠিত হয় নাই। ওরা উগ্রবাদী দল এবং এই উগ্রবাদী হওয়ার জন্য বিশ্বের অনেক রাষ্ট্র ইস্কনকে নিষিদ্ধ করেছে। আসলে আমরা জেনে নেই কোন কোন রাষ্ট্র নিষিদ্ধ করেছে। উগ্রবাদিতার অভিযোগ থাকায় ইস্কনকে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী আল মামুন রাসেল। এটা হচ্ছে বাংলাদেশের ঘটনা। এই নোটিশে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যে রাশিয়া, ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও এটি কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না। এছাড়া ইস্কন কর্মকাণ্ড তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তান কঠোর নজরদারিতে রাখা হয়। এসব দেশগুলোতে কঠোর নজরদারিতে রাখা হয় বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে। এই ইস্কন কখন প্রতিষ্ঠিত হয় আমরা জানি। ইস্কন প্রতিষ্ঠিত হয় 1966 সালে আমেরিকাতে। আপনি যদি মনে করেন যে ইস্কন হচ্ছে হিন্দুদের একটি সংগঠন, তাহলে আমরা যতটা জানি যে পৃথিবীতে একটাই রাষ্ট্র আছে যেটা ভারত, যেখানে হিন্দু ধর্ম মানে হিন্দু ধর্মের দেশ হচ্ছে ভারত। অন্যান্য দেশে আছে টুকটাক খুচরা, কিন্তু মূলত বিশ্বের ম্যাক্সিমাম হিন্দুরাই ভারতে থাকেন। তাহলে ইস্কন যদি হিন্দু ধর্মের সংগঠন হয়, তাহলে সেটা হিন্দুস্তান মানে ভারত, এই সংগঠন ভারতে উৎপত্তি না হয়ে আমেরিকাতে কেন এটার প্রতিষ্ঠা লাভ করলো? এবং এখন ইস্কনকে চালাচ্ছে ভারত থেকে। তাহলে ওখানে প্রতিষ্ঠিত হইলো আমেরিকায়, এখন এটাকে চালাচ্ছে ভারত, কারণটা কি? মানে এই সংগঠনের ভিতরে দুই ঝামেলা আছে, এটার ভিতরে অনেক প্রবলেম আছে। এটা মূলত একটা উগ্রবাদী দল। এটা একটা রাষ্ট্রের ভিতরে, একটা দেশের ভিতরে, মানুষের ভিতরে কিভাবে সংঘর্ষ লাগানো যায়, কিভাবে ঝামেলা সৃষ্টি করা যায়, সেই উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে ইস্কন। এখন আমরা এটাকে এখন উপলব্ধি করতেছি, আর আমাদের আগেই এই ইস্কন বিরোধী আন্দোলনে নামা উচিত ছিল। যেভাবে অন্যান্য রাষ্ট্রগুলো ইস্কনকে নিষিদ্ধ করেছে, আমাদেরও উচিত খুব শীঘ্রই এই ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া। আদারওয়াইজ তাদের উগ্রবাদিতা দিন দিন বৃদ্ধি পাবে। এবং অনেকেই বলতেছে যে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, রিক্সা লীগ, ট্রাক লীগ, আওয়ামী লীগ এরা এখন ইস্কন লীগ নামে রাস্তায় নামতেছে, যাতে কোনো প্রকারের ইস্কন বাংলাদেশের জুই ঝামেলা সৃষ্টি করতে না পারে, কোনো প্রকারের প্রবলেম সৃষ্টি করতে না পারে, কোনো প্রকারের অরাজকতা বাংলাদেশে সৃষ্টি করতে না পারে। সেদিকে অবশ্যই আমরা আশাবাদী যে আমাদের সরকার সজাগ দৃষ্টি রাখবেন।